যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে হরিণের তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। বাড়ির উপরে আমারে এতগুলা কথা শুনাইলেন, আবার আমার হইয়া মহুয়ারে আমার মনের কথাটাও কইলেন। এই বিষয়টা তোমারে কথা দিছিলাম তোমার হয়ে মহুয়ারে কমো, এর লেগে কইছি। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। পরাণ রে আপনি কোন চোখে দেখেন এটা তো আমি জানি বৌদি, নতুন করে তো এটা বলতে হইব না। পরাণের দাদা তো সুবিধার লোক না, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আমি তারে কত কইরা বুঝাইলাম, অসৎভাবে চইলা কখনো সুখী হওয়া যায় না। কি করছে সেলিম? এই কথা তুমি যদি শুনো তাহলে নিত্যিত তাত্তি থেকে দেবা আলাই ভাই। টাস্কি খাওয়ার মতো বিষয় হলে তো টাস্কি খাইতেই হইব। তে লানি বলে তো হইতে, লানি বললে গেছে ছাগল তিনে আনতে, তার লেগে টাকাও নিতে। আপনারে নিয়ে আর রানীরে নিয়ে মনি বুঝে কথাগুলো বলতেছে, সেইটা সম্পর্কে জানতে চাইতেছিলাম। আরে দূর বাদ দেন তো পাগল ছাগলের কথা। আপনার মনে হয় রানীর লগে আমার কোনো সম্পর্ক হইতে পারে? তোমারে যে সেলিম মিয়া ছাগলের বাচ্চা গিফট করছে ওইটা কেডা দিছে জানো? কেডা? রাজা ভাই। হ্যাঁ কি কইতেছস? এই ছাগল রাজা ভাই তোমারে গিফট করছে, এটা তো রাজা ভাইয়ের ছাগল। রাজার গিফট আমি দিমু? এই কথা রাজা ভাবছে কেমনে? গিফটটা এখন নেওয়াই হয়ে গেছে বুবু, এই কথা এখন কি কোনো লাভ আছে? দেখছস বেরি, দেখছস এই সেলিম কত বড় টাউটের টাউট। হ্যাঁ, একজনের ছাগল আমার তার নামে চালাই দিছে। হ্যাঁ, ওর ছাগল আমি পালুম, আমি পালুম? হ্যাঁ, আমি তোর সামনে পেরে পারুম না। দাঁড়াও জবা, তুই এই কথা কার থেকে জানবি? পরাণ আমার কাছে জানতে চাইছিল, কথায় কথায় আসল সত্যখান বের হয়ে গেছে। এই জবা, আমার কইলাম তুই কেমন যেন লাগতেছে, পেশের মনে হয় বাইরে গেল রে। হ্যাঁ, মাথাটা কেমন বলমন করতেছে। ও তোমার কন্ডিশন কি সত্যিই খুব খারাপ? মানে তোমার কি যে কোনো সময় স্ট্রোক হয়ে দিতে পারে? বাবাডি, এই কথা কেমনে কম? হ্যাঁ, যা একটু পানি নিয়ে আয়, মাথা একটু পানি দে তো। বক্স এরকম লাগতেছে রে কেন? হ্যাঁ হ্যাঁ, পানি মজা বাম কি জানি রে। ও ও খারাপ তো দেখ, তো বসি কি সবার চলো বাসার দিকে চলো। আজকে একই পরিবারের মানুষগুলোর সাথে খালি দেখা হইতেছে। চাচা চাচি কতগুলা কথা শোনায় গেল, আমি নিশ্চিত মহুয়াও এখন অনেকগুলা কথা শোনাবে। ভাবি খারাপ খারাপ, তুমি আমার হাতে করে একটা কথা কইবা? শুনছি ফারুক ভাইয়ের বিষয় নিয়ে তুমি আর জালাল ভাইকে আমার ভাইজানের কিছু কইছো? কই না তো। তুমি কি নিশ্চিত? আরে আমি যদি রাজা ভাইরে কিছু বলি সেটা আমি জানবো না? আমি জালাল ভাইয়ের কথা কইছি, মানে জালাল ভাই যে আমার ভাইজানের কিছু কয় নাই। তুমি কি এই বিষয়ে নিশ্চিত? আমি তো জালালের সাথে তোমাদের এই বিষয় নিয়ে কোনো কিছু শেয়ার করি নাই, তাইলে ও কেমনে রাজা ভাইরে তোমাদের ব্যাপার নিয়ে কথা বলবে? ভাইজান মনে হয় এই বিষয়ে সবকিছু যাই না গেছে। আমি তখন বাড়ি থেকে বিশাল চাপের মধ্যে পড়ে গেছি। রাজা ভাই কিছু জানছে বলে আমার মনে হয় না, কারণ একটু আগে রাজা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, সে তো এই বিষয় নিয়ে কোনো কথা বললো না আমার সাথে। দেখো ভাবি, ফারুক ভাইয়ের লগে যদি আমার সত্যি সত্যি কোনো সম্পর্ক থাকতো, এটা নিয়ে যত চাপের মুখে পড়তে হোক আমি সহ্য করে নিতাম।
কিন্তু তার লগে তো আমার কোনো ধরনের কোনো সম্পর্ক আসছিল না। হ্যাঁ, সেটা তো ঠিকই। ফারুক ভাই যদি এখন আমার মনে মনে পছন্দ করে, সেই ড্রাইভার তো আর আমার না। আচ্ছা মহুয়া, তোমার কি মনে হয় ফোন করে আমি তোমার সাথে যে দুষ্টুমি করছি সেটার কারণে কি এই বিষয়টা এত ডালপালা মিলছে? সেই কথা আমি কেমনে কমো তোমারে ভাবি? আমি খালি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা তোমারে কইলাম। বিশ্বাস করো মহুয়া, এই বিষয়টা তুমি, আমি আর ফারুক স্যার আর কেউ জানে না। আমি কারোর সাথে শেয়ার করি নাই। ভাবি, অন্যায় করে শাস্তি পেলে মনকে তাও সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু অন্যায় না করে শাস্তি পেলে কার ভাল লাগে কত? Why, Benny? I don't know. I'm not going to try. Cuz. Hey, কই যাস? আমার কিন্তু এই প্রশ্ন করা তোমার একদমই উচিত হয়নি বলবো। তুমি খুব ভালো করেই জানো আমি কোনো উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বাইক নিই না। আমি তো ভুলেই গেছিলাম টিটিসিএম দের এই প্রশ্ন করা ঠিকই না। শোনো বড়বো, আমি হইতাছি এই প্রকৃতির রং রূপে বাইরে ওঠা একজন মানব সন্তান। আমি যদি এই সবুজ প্রকৃতির মধ্যে একটু মন ভরা নিঃশ্বাস নিতে না পারি, আমার আবার ভালো থাকে না। তাই তো আমি যখন তখন বাইরে হয়ে যাই আর এই সবুজ প্রকৃতির লগে একটু রিলস করি। তোর কথা শুনে মনে হইতেছে এই সবুজ প্রকৃতির মধ্যে তুই একমাত্র মানব সন্তান আর আমরা সব রোবট না? আমি এই কথা কখন কইলাম বড়বে? তোর কথা শুনে না সেটাই মনে হইতেছে। শুনবেনি, এই সবুজ প্রকৃতির সংস্পর্শে আইসা বুক ভরে যদি নিঃশ্বাস নিতে না পারি, তোর একাই খালি বেলাইন থাকে না, আমাকেও সেম কন্ডিশন হয়। আমি তো শুধু আমার নিজের কথাই কইতে পারি, তোমার মনের মধ্যে কি চলে সেটা তো আর আমি কইতে পারবো না। আচ্ছা বাদ দে, এই সামান্য বিষয় নিয়ে যদি আমরা ঝগড়া করি তাহলে সিকোয়েন্সটা পুরো ঝুলে যাবো গা। তার চেয়ে আসল কথায় আসি। হ্যাঁ, তার মানে তুমি এতক্ষণ যা কইলা একটাও আসলে ছিল না? আরে শোন না, আমি যে কথাটা শুনছি তুইও কি সে কথাটা শুনছস? মানে মহুয়ার লগে ফারুকের বলে ইষ্টিকুলুকুলু চলতেছে। ইষ্টিকুলুকুলু এটা আবার কি? এইটা একটা ইঙ্গিতপূর্ণ কথা। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন ভালোবাসা হয় ওটা দেখা ইষ্টিকুলুকুলু। জবা, তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে যাইতেছে। জবা, তোরে না এখন কথা কম কম করে কওয়া হইতেছেন। চল হাতে করে দিলেন। কি কথা ভাইজান? রাজা রানী চলে একটা ছাগল কিনা সেলিমের কাছ দিয়ে পায়। তিনি আবার সিং ছাগলটা নিজের নামে চালাই। বাহ, কিনে তোমার এই কথাটা রাখবো পরাণ কইতেছি, কিন্তু তুই জানো আবার এই কথা রানীরে কইছিস। তুমি নিষেধ করতেছো দান কইতে? প্রথমত এই কথা কেডা কইছে, কখন কইছে, এইসব হাজারো প্রশ্নে তোর জবাব দেওয়া লাগবে। দ্বিতীয়ত রাজার সাথে সেলিমের একটা দূরত্ব তৈরি, রাজা অনেক কষ্ট পায়। তা দূরত্ব তৈরি হওয়ার মতো কাম করলে দূরত্ব তৈরি হইব না? হেই, আমি তার কাছ থেকে শুনছি, এটা তো আমার প্রশ্নের উত্তর না। তুই শুনছিস কিনা ক? না, আমি এখনো এগুলো কিছুই শুনি নাই। কিন্তু আমার কানে কিন্তু এরকম একটা কথা আইছে রে, মহুয়ার লগে ফারুক ভাইয়ের কোনো সম্পর্ক হইতে পারে না। এটা আমি জোর গলায় কইতেছি না, কিন্তু আমার প্রশ্ন হইল ফারুক ভাইয়ের মতন তো করে পলার লগে মহুয়া প্রেম করতে দেব কোন দুঃখে? তোর কি মনে হয় মানুষ দুঃখে প্রেম করে? না, খায় সে করে। তাহলে মহুয়ার মনে কি একটু খায় জাগতে পারে না? হ্যাঁ, তাও হইতে পারে। শোন বেনি, মানুষের মনে আবেগ একবার ডাউনলোড হয়ে গেলে মন চক্ষু সব বন্ধ হয়ে যায়। এইটা আবার তুমি একেবারেও মিছা কথা কও নাই। তে প্রবাদ আছে না, পীড়িতের পেটটি ভালো। এই সব ব্যাপারে আবার ফারুক স্মার্ট আছে। একটু তো 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 করে কথা কয়, এইটুকুই একটু সমস্যা। আর যদি কথা কম কয় তাহলে তো কোনো সমস্যাই নেই। শোনো বড়বো, মার্কেটে যখন একবার এই কথা ছড়াইছে তখন সত্যি কথা সিপা সুপা যেখান থেকেই হোক বাইর হয়ে যাব। শুধু আমাকে একটু ধৈর্য ধরতে। তুই একেবারে ঠিক কথা কইছিস। তার কাছে বিশ্বাস করে একজন একটা জিনিস পাঠাইছে, তাই বলে সেটা নিজের নামে চালাই দিতে হইব? সেলিম তো ভুল করছেই, তারে অন্যভাবে সংশোধন করে দেওয়া যায়। তোরে আমি যেটা কইলাম তুই সেটা শুন। কইস
আমার তো অলরেডি ডেলিভারি দেওয়া শেষ রানীপুর কাছে, সে তো একসঙ্গে যাওয়ার প্রস্তুতি নিতেছে। তোর এত তাড়াতাড়ি কওয়া শেষ হয়ে গেল? হ্যাঁ, এসব কথা পেটে স্টক করে রাখলাম কি? সাধুই কয় না, মায়া লোকের পেটে কথা দাঁড়ায় না। তোর কি এমন ঠেকা পড়ছিল যে রানীরে তোর কওয়াই লাগলো? শোনো ভাইজান, কোনো গুরুত্বপূর্ণ কথা যদি একবার আমার পেটের মধ্যে ডাউনলোড হয়ে যায়, সেই কথাটা যতক্ষণ সেই ব্যক্তির কাছে আমি পৌঁছায় না দিই ততক্ষণ তো আমার পেটের মধ্যে গরম গরম করে। এই জন্য কথাখান কই একটু হালকা হয়েছে। খুব ভালো কাম করছিস। এখন এই নিয়ে যদি কোনো ঝামেলা তৈরি হয়, সেই ঝামেলার মোকাবেলা কিন্তু সন্ধ্যাবেলা দুই ভাই বোন কি নিয়ে কথা কও? আর কইস না রে পড়া, এ জবরে নিয়ে পড়ছি মহাবিপদ। তেন তুই তোরতে দাবা তোরা আমি সেই সময় সেলিমের কথা রাজারে কইতে নিষেধ করলাম না? আমি তো লাদা বেলে তুই নেই। তুই তো কস নাই, ওই তো সব কয়ে দিছে রানীরে। আহলে উমা, এটা তো আনতে তবাই দেনে দেব। ও তো জানানোর জন্যই কইছে। তুমি ভালো করে জানো রানীবু আমার পেয়ারের লোক। সেলিম ভাইয়ের কাছ থেকে রানীবু ঠকে যাইতেছে, আর এই কথা আমি যাই না গেছি। এই কথা আমি জানার পরও রানীবুরে জানাবো না, তাই কি হয়? দবার দাগে তো দবার ঠিকই আছে আলাই ভাই। ভিতরটা তুমি যেমন ভাবতো ও তো তেমন ভাবে নাই। ভুলটা আসলে আমারই হয়েছে। তোরে যখন আমি নিষেধ করছিলাম তখন যদি ফোন করে ওরেও নিষেধ করে দিতাম, তাইলে আর এই কামটা হইতো। তা তো ভালোই হয়েছে, ভুল করছো তুমি, আর রাগ দেখাইতেছো আমার। হ্যাঁ দে আলাই ভাই, তত এতে না, তত কখনো তাপা থাকে না। হ্যাঁ, তত সামনে আইবে, দেখতো তত সামনে আই। হ্যাঁ, সামনে আইতেই আমি তুই দা চল। চিন্তা করছোস এই সেলিম কত বড় ধুমধুম ফোলা, ওই জন্য আমার কাছ থেকে আরো 1000 টাকা নিল। এখন তো আবার পুরো টাকাটাই চলে গেল। শুনো, সেলিম হইতে একটা মিসকাশ হয়েছে। তোমার ওই দিন রানীবু করে তোমার থেকে টাকা নেওয়া ঠিক কিছুই লাগে। করা যায় এটা কত? টাকা গেছে গেছে, সেটা তো সমস্যা না। সমস্যা হইলে আমি রাজার কাছে একেবারে ছোট হয়ে, রাজা আমার একটা ছাগল গিফট করছে আর আমি সেই ছাগল পুষতেছি। তুই চিন্তা করছোস আমি তার সামনে মাথা উঁচু করে কেমনে দাঁড়াবো? আমার কি মনে হয় জানো, এর মধ্যে রাজা ভাইয়েরও হাত আছে। কেমনে? কেমনে আবার? রাজা ভাই তো জানে যে তার নাম দিয়ে যদি কোনো গিফট তোমারে দেয়, সেই গিফট তুমি জীবনেও নিবা না, আর তাই সে সেলিমরে দিয়ে এই চালাকি ডাকো। তোর কথাটা একেবারে ফেলাই দেওয়ার মতো না, কিন্তু আমি তো আবার আরেকটা কথা খুব শুনতাছি। আবার কি কথা? এই ছাগলের বিনিময়ে সেলিম ফনামনির কাছ থেকেও টাকা খাইছে। হাই হাই, কও কি? হ্যাঁ। ফনামনির কেন আবার সেলিমরে টাকা দিতে যাইব? তার কি দায় পড়ছে? আরে সেলিম ফনামনিরে কইছে সে যে আমার বল্টুরে খাইছে, সেজন্য আমরা মামলা করতে চাইতেছি। আমার একটা ছাগল গিফট কইরা সেলিম ফনামনিরে বাঁচাইতে চাইতেছে। আর এই কথাগুলো বইলা সেলিম ফনামনির কাছ থেকেও টাকা খাইছে। ওরে মারে মা, এখন তো দেখতেছে সেলিম একটা মারাত্মক পোলা। হ্যাঁ, এবার বুঝে দেখ যদি কি করা যায়। আমিও ভাবতেছি এটা কি করা যায়। কি আর করা যাইব? ও তোমার টাকাও দিব আর তোমার শাল্টিংও খাইব। কিন্তু তাহলে তো রাজাদের ছাগলটা ফেরত দেওয়া লাগে। তো দেওয়া লাগলে দিবা, কিন্তু বল্টুর মতো তো এই ছাগলের প্রতি ওর মায়া জন্মাই গেছে, এখন কি হইব? তোমার যত ঢং মাই যাব, তুমি মায়া নিয়েও ভাববা, রাজা বাইরে নিয়েও ভাববা, টাকা নিয়েও ভাববা। তা একসাথে তো আর এতগুলো ব্যাপার নিয়ে ভাবলে হইব না বাবু, যে কোনো একটা বিষয় নিয়ে ভাবতে হইব। শুনুন, সবসময় একটা বিষয় নিয়ে ভাবা যায় না, এগুলো একটার সাথে একটা সম্পর্কিত, সবকিছু নিয়ে ভাবা লাগে। তাইলে যা হয়েছে যেমনি হয়েছে সেটা নিয়েই চুপ থাক। কিন্তু চুপ থাকাও তো সম্ভব না, এত বড় একটা অন্যায়, এটা মাইনা নেওয়া তো আরেকটা অন্যায়। তুমি তলারটাও পুরাইবা, উপরেরটাও খাইবা। দেখো তুমি যদি সবকিছু সামলাইতে পারো। এই বেনি, তুই আমাদের একটা বুদ্ধি বাইর করে দেয়, একটা ভালো পরামর্শ দে। হ্যাঁ, অনুবনে মুক্তাসরের কোনো লাভ আছে? আমি তোমার যতই পরামর্শ দিই না কেন, তুমি আমার কোনো পরামর্শই কাজে লাগাইবা। তার চাইতে ভালো তোমার নিজের ঝামেলা তুমি নিজেই মিটায় আনো। তোর এই কথাটা ফাইনাল? আলবাত ফাইনাল, একেবারে বিশ্বকাপের মতন ফাইনাল। 4 বছর পর ছাড়া আর নতুন কোনো ফাইনাল হওয়ার সম্ভাবনা নেই। থাকো, একটু রিলস করে। সেলিমের বাচ্চা, তোরা যে কি করবো?
খারাপ চান্দ না হিরে রাইট মিলে চোট ছাত্রের মতো ঘোরাফেরা করতেছেন, এই অবশ্য খুব খারাপ। মানবতার কি করবো? আগুনের মতো ফ্যাস ফ্যাস যে আসতে তো আমি কি আসলে কোনো কথা বলছি? মনির ভাই, কথাটা কি তুমি নিজের দিকে তাকায় কইলা নাকি চোখ বন্ধ করে কইলা? আমি কেন নিজেই বাইরে থেকে তোরে তিরস্কার করতেছি তো। কয়া কি খুব অযুক্তি কইব? শোন রে চান্দু, আমরা হইলাম এই এলাকার রয়্যাল পোলা, যাকে বলে হ্যালো। এখন আমাদের মতো রয়্যাল পোলার সাথে তোদের মতো সাধারণ পোলা পাইনের তুলনা করলে তো চলবো না। কি কইলা? তুমি এই গ্রামের রয়্যাল পোলা? অবশ্যই। আচ্ছা মনির ভাই, রয়্যাল পোলার সংজ্ঞা কি? যে নিয়মিত এর কাছে সাল্টিং খাইব, টানমলা খাইব, এমন কিছু? এই ঠাস মেরা কথাখান কই। এই কিছুদিন যাবৎ আমার লগে যা যা ঘটতেছে এগুলাকে ধরতে হইব ছোটখাটো দুর্ঘটনা। এখন ছোটখাটো দুর্ঘটনা দিয়ে তো একটা ফুল মানুষের বিচার করা ঠিক। আচ্ছা বোঝা হয়ে গেছে রয়্যাল পোলার সংজ্ঞা কি। ওখানে কও, সেলিম ভাই নাকি রাজা ভাইয়ের উপহার দেওয়া ছাগল তোমার নামে চাওয়াই দিয়া তোমার থেকে টাকা হাতায় নিছে। আর কোষ্টারে ভাই, এতদিন আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি নিজে নিজেই ভাবতাম এই এলাকার সর্বশ্রেষ্ঠ চালাক পোলা আমি, কিন্তু না রে ভাই, আমার ধারণা পুরোপুরি ভুল। ওই শয়তান সেলিমের কাছে আমি কোলে শিশু দুধের বাচ্চা ফিটে একটু হাত দিয়ে ধরা শিখি নাই, সে আমার মতো পোলারে পুরা ছাগল বেনে ছাড়ছে। তুমি সেলিম ভাইয়ের কিছু কমাই? কেমনে কমু? তারে এখন পর্যন্ত আমি চোখের সামনে পাই তো নাই। শোন, বলতে গেলে আমি কিন্তু তারে একদম হেজাক বাতিল লাগে চিরুনি অভিযান চালা খুঁজতেছি। একবার যদি সেলিম রে আমি হাতের সামনে পাই, কি করো সেটা শুধু আমি। মতির সঙ্গে গেলে তো হারে পাওয়া যায়, প্রায় সময় তো ওই জায়গায় থাকে। তোর কি ধারণা আমি মতির সঙ্গে একবারও যাই নাই? এখন পর্যন্ত 10 বার যাওয়া। আরে তাহলে তো অনেকবার চেষ্টা করছো। তোরে রাতের অন্ধকারে বাইরে থাকার জন্য তিরস্কার করিয়া আমি রাতের অন্ধকারে কেন বাইরে, এটা তুই জানোস? তুমি কখনই কি জন্য? ওই সেলিমের সামনে পাওয়ার জন্য। এই কথাখান আমি কাউরে কইতে চাই নাই, কথাটা ফাঁস করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোর লগে কথায় কথায় বুঝে পাই। সেলিম ভাই যে ঘটনা ঘটাইছে মনির ভাই, হ্যাঁ কিন্তু হুদাহুদি সাইডে দেওয়া উচিত দেব না। এই ব্যাপারে কোন না কোনো অ্যাকশনে যাওয়া উচিত। অ্যাকশন তো অবশ্যই হইব। এতদিন মানুষ খালি দেখছে অনামনির মার খাওয়া, এরপর দেখবো সেলিমের মার খাওয়া। হাটে ঘাটে মাঠে যেখানে যাইবো খালি মার খাবো, খালি মার খাবো। কথা খারাপ পায়ে গেলাম। দাদা ভাই, পরে যাবে। কি হয়েছে তোমার কত? রাজা ভাই, আমি কদিন ধরে খেয়াল করতেছি তুমি আমার একটু অ্যাভয়েড করে চলতেছো, মনে হয় আমার উপরে রাগ করছো। আচ্ছা রাজা ভাই, আমি কি করছি কত? আমি কথা দিতেছি, তুমি যে কারণে আমার উপরে রাগ করছো আমি আমার নিজের শুধরায় নেব। অনেক কথা কইলি, কিন্তু তোর উপর অভিমান আমি করতে যাবো কেন? রাজা ভাই, আমি তো তোমারে খুব ভালো করেই চিনি। তোমার এই আচরণ আমার কাছে একদমই অপরিচিত। মানুষের সময় সব সময় সমান যায় না। আমি ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে একটু টেনশনে আছি। যতই টেনশনে থাকো, তাই বলে কি এরকম হইতে পারে? এই বিষয়ের তো কোনো যুক্তিই নাই, আর যে বিষয়ের যুক্তি নাই সেই বিষয়ের কোনো ভিত্তিই নাই। কি হয়েছে রাজা ভাই, কও না। ফারুক, আমার মনে হয় তুই এখন আমার বিরক্ত করতেছিস। তুমি যাই মনে করো, আমারে তোমার কইতে হইব যে তুমি কি কারণে আমার উপরে রাগ করছো। তাহলে তুই চিন্তা করে দেখ, এর মধ্যে তুই এমন কি করছো যে কারণে তোর উপরে আমার অভিমান বা রাগ হইতে পারে। রাজা ভাই, আমি অনেক ভাবছি, অনেক খোঁজার চেষ্টা করছি,
আমি কিছু ভাইবা পাইতেছি না বলেই তো তোমারে জিজ্ঞেস করতেছি। চিন্তা কর, খুঁজা পাবি। রাজা ভাই, আমি যদি ভাইবা কোনো কিছু খুঁজে না পাই তাহলে কথা দাও তুমি আমারে কইবা। আগে চেষ্টা তো কর, পরেরটা পরে দেখবো না। নীলুয়া বাতাসে রে প্রাণ না জুড়ায় রে। ডাক্তার বেলা সুন্দরী মেলা, তার যেই গ্রেডের সুন্দরী দেখলাম তারে, তাতে করে তো মনে হয় রোগীরা তার মিষ্টি চেহারার দিকে তাকাইলে রোগ ভালো হয়ে যাইব। আপনি যতটা অসুস্থের কথা কইতেছেন, আপনার শরীর দেখে মনে হয় না যে আপনি অতটা অসুস্থ। আরে তো বিষ, আব্বা হইতেছে গরু, না না আব্বা আব্বা হইতেছে গরু, ছাগল, হাঁস, মুরগি, দুধ, ডিম খাওয়াই না শরীর। এত অল্প দিয়ে আমার আব্বার সঙ্গে বাকি দেবো? এই কথাটা আপনি সঠিক কইছেন দুলা ভাই। আমি যেটা করছি তোমার ভালো লেগে করছি। তুই যদি আমার বুঝাইতে পারো তুই যা করছো আসলে আমার ভালোর জন্য, তাহলে ঠিক আছে। আর যদি না পারস তার লগে সম্পর্কটা কিন্তু থাকবো না। যদি পায়ে একে দশমালা, যদি পায়ে একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে